তাহলে হরে কৃষ্ণ, আজকে আমরা পাঠ করব পঞ্চম অধ্যায়। হ্যাঁ, চতুর্থ অধ্যায় ইতিমধ্যে আমরা পাঠ করেছি। আর চতুর্থ অধ্যায়ে 42টা শ্লোক ছিল। সেই 42টা শ্লোকের মধ্যে আমরা পর ধারাবাহিকভাবে আমরা পাঠ করেছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় সম্বন্ধে পাঠ করব খুব সুন্দরভাবে। ধারাবাহিক আমরা চতুর্থ অধ্যায়ে জানতে পারলাম যে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন করেছিলেন 36 নম্বর শ্লোকে, তৃতীয় অধ্যায়ে, তাই না? মনে আছে কারো? তৃতীয় অধ্যায়ের 36 নম্বর শ্লোকে প্রশ্ন করেছিলেন, অত কেন প্রযুক্তয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছাপি বাজনেয় বলাদীপ নিয়োজিত, তাই না? তৃতীয় অধ্যায়ের 36 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিলেন। আর সেই প্রশ্নের উত্তরে ভগবান তখন তাকে বললেন, হ্যাঁ, কাম এস ক্রোধ এস রজগুণের সমদ্ভব, কাম ক্রোধ লোভের ফলে আমরা পাপ কাজ করতে না চাইলেও পাপ কাজ করি। বলার পরে ভগবান জ্ঞানযোগ দিলেন, তাই না? সেই জ্ঞানযোগে আমরা শেষে পেলাম কি, তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্ন সেবায়া উপদেশন্তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্ব দর্শিনম। তাই এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে তখন ভগবান বললেন যে তুমি উঠে দাঁড়াও। 42 নম্বর শ্লোকটা খুলুন, চতুর্থ অধ্যায়ের 42 নম্বর শ্লোকটা খুলুন। হ্যাঁ, তো 42 নম্বর শ্লোকে অর্জুনকে কি বলছেন দেখুন। অতএব ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়কের দ্বারা ছিন্ন করো। সেই জন্য জ্ঞান যোগ কথাটা দিয়েছিলেন চতুর্থ অধ্যায়। তাই জ্ঞানরূপ খড়কের দ্বারা তোমার যে অজ্ঞান প্রসূত সংশয় আছে সেটা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য তুমি উঠে দাঁড়াও। হ্যাঁ, যুদ্ধ করার জন্য ভগবান অর্জুনকে খুব প্রেরণা দিলেন। এখন এই প্রেরণা যে দিয়েছেন অর্জুনকে, এই প্রেরণা পাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন প্রেরণা পেলেন, পাওয়ার পরে অর্জুনের মনে সন্দেহ জাগলো। অর্জুনের মনে সন্দেহ জাগলো, বুঝেছেন? তার সন্দেহ জাগার ফলে অর্জুন পঞ্চম অধ্যায়ে প্রথম নম্বর শ্লোকে প্রশ্ন করছেন। হ্যাঁ, অর্জুনের মনে সন্দেহ জেগেছিল। হ্যাঁ, তাই না? তা আমরা সমগ্র গীতাতে অর্জুনের কতকগুলো প্রশ্ন আমরা জেনেছিলাম যে প্রশ্ন থাকবে, আমরা জেনেছিলাম। কার মনে আছে একবার হাত তুলুন দেখি, যে আমার মনে আছে সমস্ত গীতাতে কতগুলো অর্জুন প্রশ্ন করেছে, কার কার মনে আছে? হ্যাঁ, একবার হাতটা কমসে কম এরকম করে একবার তুলুন যে আমার মনে আছে। হ্যাঁ, যার মনে নাই হাত তুলতে হবে না, আমি তো তাদেরকে দেখে লজ্জাও দেবো না। হ্যাঁ, অতএব অসুবিধে নেই। সমগ্র গীতাতে অর্জুনের 16টা প্রশ্ন ছিল, তাই না? তার প্রথম প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের 54 নম্বরে ছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল, হ্যাঁ, অর্জুনের, বলুন, তৃতীয় অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক। হ্যাঁ, তারপরে তৃতীয় প্রশ্ন ছিল অর্জুনের তৃতীয় অধ্যায়ের 36 নম্বর শ্লোক। হ্যাঁ, চতুর্থ প্রশ্ন ছিল চতুর্থ অধ্যায়ের 4 নম্বর শ্লোক। হ্যাঁ, আর এখন পঞ্চম অধ্যায়ের পঞ্চম নম্বর অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকে আমরা পঞ্চম প্রশ্ন পাব। ঠিক আছে?
তাহলে পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকটা হচ্ছে অর্জুনের ৫ম নম্বর প্রশ্ন। ঠিক আছে, কারো অসুবিধা আছে বুঝতে? তাহলে অর্জুনের ১৬টার মধ্যে প্রশ্নের মধ্যে ৫ নম্বর প্রশ্ন অর্জুনের আমরা পাচ্ছি কর্ম সন্ন্যাস যোগের প্রথম নম্বর শ্লোক। বুঝেছেন? তাহলে এখন আমরা শ্লোকটা পাঠ করি, তাই না? पंचम अध्याय कर्म सन्न्यास योग। अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च संशसि यस्य एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। अर्जुन उवाच, अर्जुन बोलें सन्न्यासम त्याग, कर्मणाम समस्त कर्मे, कृष्ण हे कृष्ण, पुनः पुनराय, योगम যোগ, চ ও সংশসি প্রশংসা করছো, যত যা শ্রেয় শ্রেয়স্কর, এ তয় এই দুটির মধ্যে, একম একটি, তত্তা মে আমাকে ব্রুহি দয়া করে বলো, সুনিশ্চিতম নিশ্চিতভাবে বলো। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে, এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। ঠিক আছে, তৃতীয় অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকে, তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটা একবার খুলুন। তৃতীয় অধ্যায়ের প্রথম আর দ্বিতীয় নম্বর শ্লোকে যে অর্জুনের প্রশ্ন আছে সেই প্রশ্নটা খুলুন, তৃতীয় অধ্যায়টা খুলুন। তৃতীয় অধ্যায়ের দেখুন অর্জুন প্রশ্ন করেছেন, হ্যাঁ, যে হে জনার্দন, হে কেশব, তুমি যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, কর্মের থেকে ভক্তিটা শ্রেয় বলে মনে করো, মানে ভগবান কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ের কত নম্বর শ্লোক, ৪৯ নম্বর শ্লোকে বলেছিলেন। সেটা দেখুন, আমাদের মনে না থাকলে কি হবে, কৃষ্ণ অর্জুনকে যে বলছেন, অর্জুনের একদম পুরা শ্লোক মনে থাকছে, একবার করে বলছে, আমরা তো ২-৩ বার বলছি। হ্যাঁ, অর্জুনকে ভগবান একবার যা বলছে অর্জুনের একদম পুরা মনে আছে, তাও ওখানে বাংলা ব্যাখ্যা করে বোঝায়নি, সংস্কৃত শ্লোকে বলেছে, তাই অর্জুনের পুরা মনে আছে। হ্যাঁ, এই দ্বিতীয় অধ্যায়ের ৪৯ নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন যে সকাম কর্ম থেকে তুমি দূরে থাকো, ভক্তি বিষয়নী বুদ্ধি করো। সেইটাকে কেন্দ্র করে তৃতীয় অধ্যায়ে অর্জুন প্রশ্ন করলেন, বুঝেছেন? কি প্রশ্ন করেছে, যে জনার্দন কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত করছো? তার ২ নম্বর শ্লোকটা খুলুন তৃতীয় অধ্যায়। তুমি যেন আমাকে দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা, দ্ব্যর্থবোধক মানে প্রথমে আছে দেখুন দ্বিতীয় অধ্যায়ের প্রথম বাক্যটা দেখুন, ব্যামিশ্রেণ এব, ব্যামিশ্রেণ এব কথাটি আছে, দেখো, দেখেছেন? ব্যামিশ্রেণ এব মানে হচ্ছে দ্ব্যর্থবোধক, মানে ২ রকম কথা বলছো, তাই আমাকে তুমি বলো কোনটা শ্রেয়। তা ভগবান সেইটার উত্তর দিলেন চতুর্থ অধ্যায়, কিন্তু অর্জুনের মাথায় প্রবেশ করলো না, যে কি বললেন প্রভু বুঝতে পারলাম না। সেই জন্য অর্জুনের মনের সংশয়কে একদম ক্লিয়ার ভাবে, যাতে কোনো সংশয় নেই, হ্যাঁ, বুঝেছেন? এইরকম সংশয় না থাকার জন্যে
পঞ্চম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকে প্রশ্ন করছেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বলছো, এই দুটির মধ্যে কোনটা অধিক কল্যাণকর সুনিশ্চিতভাবে আমাকে বলো। যে আমি কর্ম নেব না সন্ন্যাস নিয়ে যে বলেছিলাম বনে গিয়ে ভিক্ষাবৃত্তি করব, কোনটা করব আমাকে এখন বলো, যে সন্ন্যাসটা শ্রেয় না কর্মযোগটা শ্রেয়। বুঝলেন? আমাদের জানতে হবে কর্ম কাকে বলে। কর্ম হচ্ছে যেটার ফল আমি নিজে ভোগ করব, এটা হচ্ছে কর্ম। ঠিক আছে? হ্যাঁ, আমি যেটা কর্মের ফলটা আমি নিজেই ভোগ করব, হ্যাঁ, সেটা হচ্ছে কর্ম। যেমন আমি বাজার থেকে সবজি টবজি অন্ন কিনে নিয়ে এলাম, হ্যাঁ, গ্যাস দিয়ে ভালো করে রান্না করলাম, রান্না করে ঠান্ডা করলাম, আর ঠান্ডা করে নিজে সাইজ মতো একদম প্লেটে সাজিয়ে খেতে শুরু করলাম, এটা হচ্ছে কর্ম। আর আমি বাজার থেকে নিয়ে এলাম, নিয়ে এসে সেটাকে সুন্দরভাবে রান্না করলাম, করে একটা ভালো থালাতে সুন্দর করে সাজিয়ে ভগবানকে ভোগ লাগালাম, তারপরে খেলাম, ওইটা হয়ে গেল কর্মযোগ। মানে কর্মটা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেল, বুঝে গেল? এটা হচ্ছে কর্মযোগ। তাই অর্জুনকে বলছেন যখন কর্ম করবো না এ করবো, অর্জুন বুঝতে পারছে না যে যুদ্ধ করাটা কি করে আবার ভক্তি হবে। যুদ্ধ করাটা তো ভক্তি হবে না, যুদ্ধ করাটা তো হিংসা হবে। হ্যাঁ, এই সহজ কথাটা অর্জুনের বুঝতে অসুবিধে হচ্ছে বলে অর্জুন ক্লিয়ার ভাবে জানতে চাইলেন, প্রভু দয়া করে আমাকে বলুন যে কর্ম আর কর্ম সন্ন্যাস কোনটা শ্রেয়। আমি কর্ম করব না কর্ম সন্ন্যাস যোগ করব? সন্ন্যাস করব। সন্ন্যাস মানে যেটা ত্যাগ করে আমি বনে চলে যাব, আর কর্ম করা মানে বাড়িতে থেকে কর্ম করা। কোনটা করব? ভগবান উত্তর দিচ্ছেন। ঠিক আছে? এই শ্লোকের তাৎপর্যটা আমাদের পড়তে হবে। দেখুন কি বলছেন, সবাই বই খুলেছেন, পঞ্চম অধ্যায় প্রথম নম্বর শ্লোক তাৎপর্য। ভগবদ গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলেছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনা কল্পনার চেয়ে কৃষ্ণ ভাবনামিত ভক্তিমূলক কর্ম শ্রেয়। এই যারা ভক্তি করে না তারাই মানসিক জল্পনা কল্পনা করে বলে, দিদি তুমি এখন ভক্তি করছো, করে কি লাভ, বয়স হলে করবে, ছেলেমেয়েরা ছোট আছে, হ্যাঁ, জ্ঞান দিতে শুরু করে দেবে। মানে ও যেন মনে হচ্ছে জ্ঞানের পণ্ডিত। হ্যাঁ, একদম। হ্যাঁ, এখন করো না, ওই বাড়িতে করতে গিয়ে বিপদ হয়েছে, এই হয়েছে, মানে একদম, মানে কি বলবো, যেন মনে হবে ও হচ্ছে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত আমার কাছে এসেছে, ভাই মায়াপুর থেকে এসেছে পাশ করে আমাকে জ্ঞান দেওয়ার জন্য। হ্যাঁ, এইগুলিতেই ফেঁসে যায়। সেই জন্য ভগবান বলছেন যে মানসিক জল্পনা কল্পনার চেয়ে, হ্যাঁ, কৃষ্ণ ভাবনামিত ভক্তি কর্মসেবা, ভক্তি ভাবমূলক সেবা জল্পনা কল্পনা চেয়ে সহজতর। কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়। যেটা বললাম, রান্না করে খেলে পাপটা গ্রহণ করতে হলো, আর ভগবানকে দিয়ে খেলে পাপটা থেকে মুক্ত থাকলেন, পাপ গ্রহণ করলো না, সেটাই বলছি। দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান ও জড়জগতে তার বন্ধনের কারণ বর্ণনা করা হয়েছে। বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের ফলে কিভাবে বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাও ব্যাখ্যা করা হয়েছে। মানে পরপর অধ্যায়গুলোতে কি বলা হয়েছে প্রথম শ্লোকের তাৎপর্য বলছেন, বুঝেছেন? দ্বিতীয় অধ্যায়ে কি আলোচনা করা হয়েছে বললো, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার কথা বলেছে। তারপর দেখুন লেখা আছে তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যিনি শুধু জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার কোনো কর্তব্য কর্ম নেই। চতুর্থ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে অর্জুনের শিক্ষা দিয়েছেন যে সব রকমের যোগ্যই জ্ঞানের পরিসমাপ্তি হয়। হ্যাঁ,
এই চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করতে। ওই যে চতুর্থ অধ্যায়ের শেষ শ্লোকটা আমরা পড়লাম, তাই না? অর্জুনকে বললো উঠে দাঁড়াও, যুদ্ধ করো। সুতরাং এইভাবে একই সঙ্গে ভক্তিভাবমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে পরামর্শ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছিলেন। অর্জুনের মনে এরম বিভ্রান্ত হয়েছে, আর তাকে সিদ্ধান্ত গ্রহণে বিচলিত করে তোলেন। অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখভোগের জন্য যে সমস্ত কর্ম, জ্ঞানের প্রভাবে কর্ম ত্যাগ করার অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখভোগের জন্য যে সমস্ত কর্ম তা থেকে বিরত থাকা। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ সাধন করার জন্য যদি কর্ম করা হয় তাহলে কর্ম ত্যাগ করা হলো কি করে? অর্জুনের মনে প্রশ্ন যে আমি যদি যুদ্ধ করি তাহলে কি করে কর্ম ত্যাগটা হলো? হ্যাঁ, বুঝছেন? তিনি মনে করেছিলেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ ও কর্ম সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়া। মানে অর্জুন বুঝেছিলেন যে কর্ম সন্ন্যাস মানে হচ্ছে আমি যুদ্ধ ছেড়ে দিয়ে আমি বনে গিয়ে ভিক্ষাবৃত্তি করব, এটাই সন্ন্যাস। আবার যুদ্ধ করব এটা কি করে হবে? তাহলে তো আমাকে হিংসা করতে হবে, তাহলে হিংসার আশ্রয় তো এসব হবে না। তাই অর্জুনের মনের সংশয়টা সুন্দরভাবে প্রশ্ন করার মাধ্যমে চাইছে। আমাদের বাড়িতেও যখন ছেলে মেয়ে স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি হবে তখন যদি আমরা ভালো করে সেই বিষয়টা জানি তাহলে আমাদেরও সমস্ত সংশয় দূর হয়ে যাবে, তাহলে আমাদের মধ্যে আর ঝগড়াটা অশান্তিটা হয় না। কারণ কর্ম ত্যাগ থেকে ত্যাগ আর অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছিল। সাধারণ মানুষের মতো তিনি বুঝতে পারেননি যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যে কর্ম করা হয় কর্মফল থেকে মুক্ত এবং তাই অকর্ম। বলছেন পূর্ণ জ্ঞানে মানে সাধুগুরু বৈষ্ণব যেটা বলছে ওই অনুযায়ী যদি কর্ম করব তাহলে বলছেন ওই কর্মটাই কৃষ্ণ কর্ম হয়ে গেল, ওই কর্মটাকেই অকর্ম বলে, আর ওই কর্ম করলে বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই দেখুন এখানে বলছে কর্মফল থেকে মুক্ত এবং তাই তা অকর্ম, মানে ভগবানের জন্য হয়ে গেল। সুতরাং তিনি ভগবানকে প্রশ্ন করেছেন পরমার্থ সাধনের জন্য তিনি কি ভাবে সর্বতভাবে কর্ম পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে কর্ম করবেন। হ্যাঁ, মানে সর্বদা কর্ম পরিত্যাগ করবে মানে সন্ন্যাস নেবে না তিনি যুদ্ধ করবে? অর্জুন ক্লিয়ারলি জিজ্ঞাসা করেছে কোনটা করব? আমি যেটা পূর্ণ জ্ঞানে যদি বলো কর্ম করতে আমি সেরকম ভাবে বুঝেছেন? এই সহজ তত্ত্বগুলো আমরা বুঝতে পারি না বলে আমাদের ভক্তি পথে এত বাধা আসে, যেটা করব না এটা করব না। যদি কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য কিছু করি তাতে কোনো পাপ হবে না। একজন মাতাজি আমাকে প্রশ্ন করেছেন, প্রভু আমার স্বামী আমাকে বলছে একাদশী তুমি করো না, একাদশী করলে শরীর খারাপ হবে, খাওয়া দাওয়া এরম ভাবে বন্ধ করলে এ করলে শরীর খারাপ হবে, তাই তুমি আমি যা বলছি শোনো, আমি তোমার স্বামী, তুমি অন্ন খাবে পেট ভরে, হ্যাঁ এখন করতে হবে না, আমরা দুজন করব, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পরে তারপরে দুজন একসঙ্গে করব, ঠিক আছে? তখন ওর স্ত্রী বলছেন প্রভু স্বামী যে কবে করবে ভগবান জানে, আর ছেলে মেয়ের বিয়ে হলেও করবে ও তো মনে হয় না, ওর যা গতিবিধি দেখছি, এখন আমি যে ওকে বলে মিথ্যা বলবো এটা কি আমার পাপ হবে? আমি কোনো পাপ হবে না। হ্যাঁ, তাই মাতাজি এখন কি করে, ওই একাদশী এলে স্বামীকে একটুও জানতে দেয় না, বলে ঠাকুর পূজার জন্য ফল যেমন নিয়ে আসে, বলে একটু বেশি করে ফল আনবে তো, হ্যাঁ ঠাকুরকে একটু দেওয়ার বেশি ভালো লাগে আমার।
আর ওই একাদশীর দিনে মাতাজি বলেন, আমি বললাম কি বলেন আপনি? বলে আমি বলি দেখো তোমার আসতে দেরি হচ্ছে, আমার জোর খিদে পেয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু খেয়ে নিচ্ছি, হ্যাঁ তুমি কিছু মনে করো না। হ্যাঁ, বলে প্রভু আমি ওই একাদশীর দিনে হ্যাঁ ওইটা করে দিই, এবার করার পরে ওর জন্য আমি চাপা দিয়ে রেখে দিই, আর ও এসে মনে করে যে আমি খেয়ে নিয়েছি। তখন আমি ওকে বলি এত জোর খিদে পেয়েছিল আমি আর থাকতে পারলাম না, সেই জন্য খেয়ে নিয়েছি। তা স্বামী মনে করে অন্যটাই খেয়েছে, আমি যে একটু বাবু ফল টল খেয়ে নিয়েছি ওটা আর বলি না, আমি কিছু বলার দরকার নেই। হ্যাঁ, রাত্রিও আপনি বলবেন যে তুমি খেয়ে নাও, হ্যাঁ আমি খাবো, হ্যাঁ বলে বলে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আমি একটু পরে খাবো, হ্যাঁ সেই জন্য বলে এরম করবে। তখন মাতাজি বলছে প্রভু আমার পাপ হচ্ছে না তো? আমি না না, কৃষ্ণ ভক্তির জন্য অনেক সময় এরকম ভাবে কাজ করতে হয়। হ্যাঁ বুঝেছেন, সেই জন্য আমাদের এরকম ভাবে কিছু কিছু কাজ স্বামীকে দিয়ে করিয়ে নিতে হয়। হুম, তাহলে আস্তে আস্তে তাকে ভক্তি পথে আগানো যায়। যে আজকে একটু এইটা খাও, একটু প্রসাদ বললে আবার খাবে না, তারপরে একটু ফল আছে তোমার জন্য ছাড়িয়ে ভালো করে রেখেছি, হ্যাঁ বাটিতে দিয়ে তুলসী পাতাটা তুলে রাখবেন, তাহলে ও বুঝতেও পারবে না যে ফল খাওয়াচ্ছে আমাকে। হ্যাঁ, এরম কিছু কিছু জিনিস করতে হয়, গৃহস্থ মানুষ তো কত সমস্যা নিয়ে চলে। হ্যাঁ, তো এখন তৃতীয় নম্বর আমরা পাঠ করব, এখন দ্বিতীয় শ্লোক পাঠ করব। হ্যাঁ, শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্ম যোগশ্চ নিঃশ্রেয় সকরো ভুবো তয়স্তু কর্ম সন্ন্যাসেত কর্মযোগ বিশিষ্যতে। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন সন্ন্যাস, সন্ন্যাস মানে কর্মত্যাগ, কর্মযোগ যেটা আমি আপনাকে বললাম, সন্ন্যাস আর কর্মযোগ কি কাকে বলে। চ ও নিঃশ্রেয় সকরৌ মুক্তিদায়ক, উভয় তয় সেই দুটির মধ্যে, তু কিন্তু কর্ম সন্ন্যাস, কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ বিশেষ সাথে শ্রেয়। পরমেশ্বর ভগবান বললেন, অর্জুনে যে প্রশ্ন করেছিলেন তার উত্তর দিচ্ছে ভগবান। পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, ঠিক আছে। কর্মত্যাগটা আর কর্মযোগটা মানে সন্ন্যাস আর কর্মযোগ দুটোই মুক্তিদায়ক। যদি ভালো করে সন্ন্যাস জীবন পালন করে সেও মুক্তিদায়ক, আর বাড়িতে থেকে কর্ম করলেও সেটাও মুক্তিদায়ক। হ্যাঁ, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়, কর্মযোগটা কর্ম সন্ন্যাস থেকেও শ্রেয়। তাহলে কর্মযোগ বলতে এখানে কাকে বোঝালো? কর্মযোগ বলতে বোঝালো যে ভগবানের সেবা করাটা সন্ন্যাসের থেকেও শ্রেয়, ঠিক আছে। সন্ন্যাস মানে কর্মত্যাগ, ভগবানের সেবা টেবা ত্যাগ করে সে আছে, ওই জন্য বলছেন কর্মযোগ করো, তুমি ভগবানের জন্য করো, সেটাই ভালো। তাৎপর্য, ইন্দ্র তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয়, হ্যাঁ সকাম কর্ম মানে ফলের আশা নিয়ে করা হয়, তা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির করার আশায় নানাবিধ কর্ম করে চলে শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, হ্যাঁ বুঝেছেন, তখন সে নিশ্চিতভাবে তার কর্ম ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড়তে ঘুরে বেড়ায়, তার ফলে জড়বন্ধন অন্তকাল ধরেই চলতে থাকে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। বুঝেছেন, নুনং প্রমত্ত কুরুতে বিকর্ম জ্যোতিন্দ্রিয় প্রীতিয় অপ্রিণোতি न साधु मन्ये যত আত্ম নয়া মসন্নপি ক্লেশাদ আসদেয় পরাভবস্তাবৎ বোধো জাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম যাবৎ ক্রিয়াস্তব বদিদং মনো
वैकर्म आत्मकम जेन शरीर बंध एवं मनो कर्म वशं प्रजुंक्ते अविद्या तो अनुपधीयमाने प्रीतिर्न जावन्मयि वसु वासुदेवेन मुच्यते देव देहो যোগেন तावत्। इंद्रिय सुख भोग करार জন্য মানুষ উন্মাদ। সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটি হচ্ছে তার পূর্বকৃত সকর্মের ফল। কি বললাম বুঝতে পেরেছেন? কত সুন্দর কথা। ইন্দ্রিয় ভোগ করার জন্য মানুষ উন্মাদ। হ্যাঁ, কি করে নিজে ভালো খাবো, নিজে কি করে বাড়ি সাজাবো, নিজে কি করে সুন্দর করে সবকিছু করব। তাই বলছে দেহটি অস্থায়ী, দেহটি সারা মানে ভালো থাকবে না। এই বয়স হলে চামড়া কুঁচকাবেই। যতই আপনি আঙুরের রস খান আর আপেলের রস খান, হ্যাঁ, চোখ হলে বড় মানে যত বয়স হবে চশমা নিতেই হবে, দাঁত পড়বেই। আপনি মনে করবেন না যে আমার 10 বছরের ছেলের মতো দাঁতটা হবে, সেই দাঁত দিয়ে আমি হ্যাঁ সবকিছু চিবিয়ে খাবো না। হ্যাঁ, হবে না, একদিন যাবে, অস্থায়ী। অথচ এর জন্যই মানুষকে কি করতে হয়? দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, বুঝেছেন? এর জন্যই, এই ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলেই মনে করতে হবে, বুঝেছেন? যে আমি রোজ সকালে ঘুম থেকে উঠি, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন অফিস যাই, অফিসে কাজ করি, আবার বাড়িতে আসি, বাড়িতে এসে খাই, খেয়ে দিয়ে একটু টিভি দেখি, ছেলে মেয়েদের পড়াই, তারপর রাত্রিবেলা আবার একটু খেয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, তারপরের দিন এরকমই চলে। বলছে এইগুলো তার জীবনটা ব্যর্থ। সে আর চিন্তাই করে না যে কেন এরকম একটা জীবন পেলাম, এই জীবনটা পাওয়ার উদ্দেশ্য কি, এই জীবনটা আমাকে ভগবান এত সুন্দর কেন দিয়েছে। হ্যাঁ, চিন্তা করা উচিত। যতদিন মানুষ তার প্রকৃত স্বরূপ বুঝতে পারে না, ততদিন তাকে ইন্দ্রিয় সুখভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়। এবং যতদিন বিষয় সুখ ভোগ করার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে প্রবৃত্ত করা। কেবল তখনই সেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। আমরা ভক্তরা কিন্তু বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করে, তাই না? ভক্তরা যেভাবে বাড়িতে রান্না করে আইটেম খায়, বাড়ির জীবনে একটা কি দুটো আইটেম আর একটু ডাল হলেই হলো, বুঝেছেন? আর কিছু পারে না। কিন্তু ভক্তি জীবনে এলে সে যে কত রকম পায়েস থেকে মিষ্টি থেকে আরম্ভ করে কত রকম আইটেম খাচ্ছে। মানে আমরাই প্রকৃতপক্ষে বেশি ইন্দ্রিয় সুভোগ করছি, কিন্তু হয়ে গেছে কি আমরা ভগবানকে দিয়ে করছি বলে ভগবান বলছেন, হ্যাঁ, যেমন রাজার ছেলে যদি অন্যায় করে আর একটা বাইরের লোক অন্যায় করলে, দুটো অন্যায় একই রকম হলেও শাস্তি একই রকম দেবে না, বুঝেছেন? হ্যাঁ, একটা হাসির কথা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, বুঝেছেন? বাড়ির মালিক 5 তলা বাড়ি করেছে, তাই বাড়ির মালিক 5 তলার উপরে দুটো তাকিয়া বালিশে হেলান দিয়ে, বুঝেছেন, আর টিভি দেখে, খবর দেখে, আর নিচে হচ্ছে রান্নাঘরটা। তাই স্বামী কখনো কখনো হ্যাঁ তার স্ত্রীকে রেগে বলে, কি গো, তুমি কি আমাকে চাকরিটা বন্ধ করাবে নাকি? এখনো খাবার হলো না, একটু চা বিস্কুট তো পাঠাতে পারো। হ্যাঁ, তখন চিৎকার করে ফোনে বলে, তখন ওর স্ত্রীও তখন আর কি চুপ করে থাকবে? হ্যাঁ, ধনী লোকের স্ত্রী হোক আর গরিব লোকের স্ত্রী হোক, উত্তরটা তো দেবেই।
তখন তার স্ত্রী রাগের মাথায় বলছে, তুমি ষাঁড়ের মতো আর চিৎকার করো না তো ওইখানে বসে বসে। হ্যাঁ, এই চাকরটাকে এবার এবার স্বামীর উপরে রাগটা দেবে কি করে? স্বামীর উপরে রাগটা দিচ্ছে কিভাবে? হ্যাঁ, চাকরানির উপরে। তখন বাড়ির কাজের মেয়েটাকে বলছে, এই তাড়াতাড়ি যা, তোর বাবুকে চা বিস্কুট দিয়া, তোর বাবু এখন ষাঁড়ের মতো চিৎকার করছে, তাড়াতাড়ি যা। তখন মেয়েটা, কাজের মেয়েটা গেছে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠতে গেছে, তো পাঁচতলা তো হাঁপিয়ে যাবে, তাই যাচ্ছে। যেতে যেতে এখন, হ্যাঁ, যে দরজার যে পর্দা থাকে না, ওই পর্দাতে পাটা লেগে পড়ে গেছে একদম। আর পড়তেই চাটা তো ছিটকে গেলই, তার সঙ্গে চায়ের কাপ আর প্লেটটাও গেল ভেঙে। তখন বাড়ির মালিক বলছে, আর মেয়েটা, ওর বাবা যেখানে থাকে ওর পাশের ঘরে মেয়েটা পড়াশোনা করে, ছোট মেয়ে। তখন কাজের মেয়েটাকে ওর বাবা বলছে, এই তোকে বলেছি না খাওয়া দাওয়া করে বাড়িতে কাজে আসবি, এই চায়ের যে কাপ আর প্লেটটা আমাকে চীন থেকে আনতে হয়েছে, এইখানকার প্লেট আর চায়ের নয়, এর মূল্য যে আছে তোর 1 মাসের বেতন কাটবো, আর তুই ভালো করে এটা কুড়া, বলে খুব বকা দিয়েছে, বুঝেছেন? এখন ওই চায়ের কাপটা যখন নিয়ে পড়েছে, তখন মেয়েটারও হাতে লেগেছে, লেগে ফুসকা পড়ে গেছে। তাই বাড়ির মালকানিকে বলছেন, মানে বাড়ির যে মালিকের স্ত্রীকে বলছে, আমার হাতে তো চা পড়ে হয়ে গেছে, তাই আমি 2 দিন আসবো না। তাই আসেনে। তারপরে ওর বাবা আবার ওই রকম টেম্পার দিচ্ছে, কি গো তুমি চাটা দেবে কি দেবে না? বলছে, কাজের মেয়েটা আসেনি, আমি 5 তলায় উঠে তোমাকে চা দিতে পারবো না, তুমি নিচে এসে খেয়ে যাও, চিৎকার করো না। হ্যাঁ, তখন বাড়ির মালিক বলছে, কাজের মেয়ে নেই তো কি হয়েছে, আমার মেয়ে তো আছে, আমার মেয়েকে দিয়ে পাঠাও। তখন মা বলছেন, মেয়ে শোন, তোর বাবাকে চার বিস্কুটটা তাড়াতাড়ি দিয়া, তোর বাবা খুব চিৎকার করছে। আর মেয়েটার মনে আছে যে ওই পাটা জড়িয়ে পড়ে গেছে, আমার বাবা যা বকা দিয়েছে আমি পুরা শুনেছি, সেন ভয়ে যেতে তো, আর ওইখানে দিয়েছে একদম পড়ে, হ্যাঁ, ফেলে। আর ফেলে যাই দিয়েছে, তখন ওর বাবা সঙ্গে সঙ্গে ওই তাকিয়া বালিশে হেলান দিয়েছিল, ছুটে এসে মেয়েকে বলছে, হ্যাঁ, মা 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 তোর কোথায় লেগেছে, কোথায় লেগেছে? হ্যাঁ, আমি এক্ষুনি বার্নার লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি ভালো হয়ে যাবে, মা আয় আয় আয়। বলছে, বাবা কাজের মেয়েটা এগুলো কুড়ালো তো, প্লেটের ভাঙাগুলো, আমি একটু কুড়াই। বলছে, না না না, ও তোর মা করবে, হ্যাঁ, ও দরকার নেই, তুই আমার কাছে আয়। বলে খুব আদর করে তাকে বোঝাচ্ছে, তার হাতে বার্নার লাগিয়ে দিচ্ছে, এ দিচ্ছে। এখন একই কাপ, চায়ের কাপ প্লেট, কাজের মেয়েটা যাই পড়লো তখন দিল তাকে এইরকম বললো, আর নিজের মেয়েকে কোলে তুলে আদর করে বার্নার লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং বলছে এগুলো কুড়াতে হবে না, তোর মা কুড়াবে। কারণটা কি? কারণটা হচ্ছে এটা নিজের, ওটা পরে। ঠিক ভগবানের যখন ভক্ত হবেন, তখন ভগবান বলবে আমার নিজের ছেলে, নিজের মেয়ে, হ্যাঁ, ভুল করলেও এরকম ক্ষমা করবে। আর যদি ভগবানের ভক্তি না করবেন, তখন ভগবান বলবে তুই তো কাজের মেয়ের ছেলের মতো, আয় দেবো বকা। হ্যাঁ, এখন আপনারা বকা খেতে চাইবেন না আদর পেতে চাইবেন? যদি আদর পেতে চান ভুল করলেও, তাহলে ভগবানের সেবা করতে হবে, ঠিক আছে? সেটাই এখানেতে খুব সুন্দরভাবে বলল। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড় দেহ নয়, তার প্রকৃত সর্বোচ্চ আত্মা, সেই জ্ঞানও জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়, নচেৎ জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয়,
সেই কর্ম সকাম কর্ম নয়। আর একবার পড়ি কথাটা, হ্যাঁ, বুঝেছেন? ভালো করে সবাই দেখুন। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয়। সকাম কর্ম মানে কি বলেছিলাম? ফল ভোগের আশা করে যে কর্ম, সেটাকে বলে সকাম কর্ম। বুঝেছে? সকাম কর্ম নয়। জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধজীবের হৃদয়ে কলুষ মুক্ত হয় না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষ মুক্ত না হচ্ছে ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মুক্ত। হ্যাঁ, কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে এবং তখন তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। তাই কৃষ্ণ ভাবনায় কর্ম সর্বদাই কর্ম ত্যাগের চেয়ে শ্রেয়। কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্ম ত্যাগের চেয়ে শ্রেয়। কেননা কর্ম ত্যাগ থেকে পতনের সম্ভাবনা থাকে। কিন্তু কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ব। সেই কথা ছিল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন। হ্যাঁ, বুঝেছেন? মানে কর্ম ত্যাগ থেকে, এই যে আগে কথাটা বললো না, কর্ম ত্যাগ থেকে পতনের সম্ভাবনা থাকে। কর্ম ত্যাগ মানে ওই যে সন্ন্যাস নিয়ে বলছিল অর্জুন, সেখানে কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ, সেই কথা ছিল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন। প্রাপঞ্চিকতায় বুদ্ধা হরি সন্মন্দি বস্তুনা মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্যং ফলগু কর্ততে। মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকে প্রকৃত জ্ঞানে পরিত্যাগ করেন। মুমুক্ষুরা, যারা মুক্তিকামী, ভগবান সম্বন্ধীয় বস্তুকে প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না। এই ধরনের বৈরাগ্যকে ফলগু বৈরাগ্য বলা হয়। ফলগু বৈরাগ্য মানে অন্তরে এক আর বাইরে আর এক। এই ফলগু নদী হচ্ছে, হ্যাঁ, আপনি উপর দিয়ে পুরা হেঁটে যাবেন, উপরে কোনো জল নেই, কিন্তু একটু মাটি খুঁড়বেন, নিচে দিয়ে জল বইছে। হ্যাঁ, বুঝছেন? আমরা যখন বুঝতে পারি যে সবকিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, হ্যাঁ, তাই আমার বলে, হ্যাঁ, কোনো কিছুর উপর আমাদের অধিকার বিস্তার করা উচিত নয়, তখন ত্যাগের সম্পূর্ণতা আসে। মানুষের বোঝা উচিত বাস্তবিক কোনো কিছুই তার নিজের নয়, তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে? সবকিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি, সেই নিত্য বৈরাগ্য যুক্ত। যেহেতু সবকিছুই শ্রীকৃষ্ণের, তাই সবই কৃষ্ণের সেবায় নিয়োগ করতে হয়। এই শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক ভালো। ঠিক আছে, বড় বড় তাৎপর্য তো, সেই জন্য আমি চিন্তা করছি এখন এই মাঝে মাঝে গল্প যে বলছি, শুনতে তো ভালো লাগছে, কিন্তু আর এগোনা যাবে না পড়া। হ্যাঁ, যখন দরকার লাগবে একটা একটা গল্প দেবো আপনাদের। গল্প বলতে এগুলো বানানো গল্প নয়, এগুলো সব শিক্ষামূলক গল্প। নাহলে মনে করবেন ঠাকুমা মাসিমা যেমন গল্প বলে, হ্যাঁ, সেরকম সেই রকম নয়। এই কথাটা যে প্রসঙ্গে বলছে, এই প্রসঙ্গের সঙ্গে মিল আছে, এই প্রসঙ্গের সঙ্গে বাস্তবতা আছে। ঠিক আছে। তৃতীয় নম্বর, ভগবান এখন অর্জুনকে বোঝাচ্ছেন। হ্যাঁ, একটা প্রশ্ন করলে, হ্যাঁ, তাকে অনেকবার বোঝাতে হয়। বুঝেছে? একবার মা যশোদা মা কৃষ্ণকে বলছেন,
যে বাবা কানাই, কানাই আজকে তোর জন্য আমি সবজি রুটি করেছি, তুই আর বলাই আয় দুজনে সবজি রুটি খাবি। কানাই এখন একবার যখন মা বলেছে, তাতে মাকে বলেছেন, মা আমি সবজি রুটি খাবো না, আমি আজকে মাখন মিজরি খাবো, আর তাই দিয়ে রুটি খাবো। তখন মা তাকে বোঝাচ্ছে, বোঝাতে বোঝাতে মা বলছে, হ্যাঁ ভালো করে শুনুন, বাচ্চাকে বোঝাতে গেলে মাকে কত রকম বলতে হয়। তখন মা যশোদা বলছেন, কানাই দেখ তোর দাউজির কত সুন্দর কোংড়ানো চুল হয়েছে না? বলছে ওই কোংড়ানো চুলটা কি করে হয়েছে জানো বাবা? না। শুনবে? ওই সবজি রুটি খেয়ে তোমার দাউজির কোংড়ানো চুলটা হয়েছে। এইটা যখনই বলেছে মা যশোদা, তখন কানাই বলছেন, দাউজি দাউজি তোমার সবজি রুটি খেয়ে এইরকম কোংড়ানো কোংড়ানো চুল হয়েছে। এখন দাউজি দেখলো মা বলেছে, এখন যদি বলি না তাহলে তো মায়ের কথা মিথ্যা হয়ে যাবে, তাই দাউজি তখন মাথা বলছে তখন কানাই বলছে, মা তুমি শুধুমাত্র আমাকে মিথ্যা কথা বলো খাওয়াবার জন্য, আমি আজ সবজি রুটি খাবো না। হ্যাঁ, তখন মা আর তাকে কখনো বুঝিয়ে বলতে পারলো না যে সবজি রুটিটা খাওয়াতে পারলো না। ওই দিন মাখন রুটি খাইয়েছিল, বুঝেছেন? হ্যাঁ, সেই জন্য অর্জুন বলেছেন, প্রশ্ন করেছেন, এখন ভগবান পর পর উত্তর দিয়ে অর্জুনকে বোঝাবে। গেয়স নিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব ই মা বাও সুখং বন্দাত প্রমুচ্যতে। হ্যাঁ, জ্ঞেয় মানে জ্ঞাতব্য বস্তু, স তিনি, নিত্য সর্বদা, সন্ন্যাসী সন্ন্যাসী, য যিনি, ন না দেশটি দেশ করেন, ন না কাঙ্ক্ষতি আকাঙ্ক্ষা করেন, নির্দ্বন্দ্ব দ্বন্দ্ব রহিত, হি অবশ্যই, মহাবাহ হে মহাবীর, সুখম সুখে, বন্ধাত বন্ধন থেকে, প্রমুচ্যতে মুক্ত হন। হে মহাবাহ, হ্যাঁ যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। যে কর্মফলের প্রতি দেশ, কোনো হিংসাও করে না আর আশাও করে না, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে, এমনি সন্ন্যাসী। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধতে মুক্তি লাভ করে। এইরকম সন্ন্যাসী ঠিক আছে অর্জুন, ঠিক আছে। হ্যাঁ, মানে অর্জুনকে বোঝাচ্ছে, যে তো অর্জুন বলবে আমি সন্ন্যাসীর কথা বললাম, একবারও সন্ন্যাসীর কথাই বললে না। সেটা ভগবান বলছেন ওটা হচ্ছে নিত্য সন্ন্যাসী, ঠিক আছে। হ্যাঁ, যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী, কারণ তিনি কর্মফলের প্রতি বিতরাগ বা অনুরাগ যে কোনো দিক থেকে সম্পূর্ণভাবে নিরাসক্ত। এইভাবে যিনি সবকিছু ত্যাগ করে অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্যক ভাবেই পূর্ণ, তিনি হচ্ছেন অবিচ্ছেদ্য অংশ মাত্র। হ্যাঁ, বুঝেছেন? এই জ্ঞানই পরম জ্ঞান, তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণ তত্ত্ব বিচারে পরম সত্য। নির্বিশেষবাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা পোষণ করে, তা সম্পূর্ণ ভ্রান্ত, কারণ অংশ কখনো পূর্ণের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্য মানুষ স্বয়ং সম্পূর্ণ, তাই পরিমাণ তত্ত্ব বিচারে ভিন্নতা বিশিষ্ট। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব জ্ঞানী হচ্ছেন প্রকৃত পারমার্থিক তত্ত্ব জ্ঞান। মানে ভগবানের সঙ্গে আমার কি পার্থক্য? ভগবান হচ্ছে বিভু চৈতন্য, আমি হচ্ছি
অনুচৈতন্য, ঠিক আছে? ভগবান সব জানেন, আমি সব কিছু জানি না। হ্যাঁ, তখন মানুষের আকাঙ্ক্ষা বা শোক করার কোনো কিছুই থাকে না, তাই তার মনে আরো দ্বন্দ্বভাব থাকে না, কারণ তিনি যা করেন তা সবই কৃষ্ণের জন্য করেন। বুঝেছেন? যা কিছু করেন তা সব কৃষ্ণের জন্য করেন। এইভাবেই দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হওয়ার ফলে তিনি জড় বন্ধন মুক্ত হন। হ্যাঁ, এমনকি জড়জগতের অবস্থান কালেও তিনি বন্ধন মুক্ত থাকেন। তিনি বন্ধন থেকে সবসময়ের জন্য মুক্ত, কারণ তার সবকিছু করে কি জন্যে? ভগবানের জন্য। এই আমের, হ্যাঁ, ভালো করে আচার বানাবে, ঠিক আছে, খুব সুন্দর, হ্যাঁ, আচার বানিয়ে রোদ্দুরে শুকিয়ে রাখবে। হ্যাঁ, বুঝেছেন? এখন ছেলেও খাবে, মেয়েও খাবে, আপনিও খাবেন, স্বামীও খাবে, সবাই খাবে, কিন্তু উদ্দেশ্যটা কি? আমি ভগবানকে অন্ন রান্না করার পরে, হ্যাঁ, একটা দেব, বা দুপুরে ঘুম থেকে উঠলে আমের আচারটা খেতে টেস্ট লাগে কিনা? হ্যাঁ, লম্বা লম্বা যেগুলো আচার করে, ছোট ছোট নয়, তেলের আচার নয়, লম্বা লম্বা করে যেগুলো আচার করে, হ্যাঁ, গুড়ের আচার থাকে, হ্যাঁ, একটু বাকল থাকবে, ওইগুলো চুষে খেতে ভালো লাগে, ওগুলো ঘুম থেকে উঠে হেভি টেস্ট লাগে। এখন ভগবানকে আপনি ঘুম থেকে তোলার পরে বললেন যে প্রভু আপনি তো খাওয়া দাওয়া করে ঘুমালেন, এখন উঠে একটা আচার খান, একটা আচার দিলেন, হ্যাঁ, ভগবানকে, আর চারটে আচার চারজনে নিয়ে নিলেন, আপনি নিলেন, স্বামী নিল, ছেলে নিল, মেয়ে নিল, ভগবানের কে একটা দিলেন, ভগবান তাইতেই খুশি। ভগবান বললো আমাকে তো দিয়ে খাচ্ছিস, ঠিক আছে খা। হ্যাঁ, বুঝেছেন? তাই এইগুলো হচ্ছে ভগবানের সেবা, বুঝেছেন? এগুলো সব ভগবান কেন্দ্রিক। যদিও আপনি খাবেন, আপনি সবকিছু করবেন, কিন্তু ভগবানের নিমিত্তে করছে বলেন, ওই জন্য ওগুলো ভগবানের হয়ে গেল। মানে কষ্ট নয়, অনেক সময় আমরা বুঝতে পারি না যে এইটা এই ব্যাপার না। হ্যাঁ, বুঝেছেন? এগুলো 4 নম্বর শ্লোক। এইটা পড়লাম তাৎপর্যটা। হ্যাঁ, 4 নম্বর শ্লোক। সাংখ্য যোগৌ পৃথক বালা প্রপদ্যন্তি না পণ্ডিতা একম স্থিত সমগুজ্য ভয়োর্বিন্দতে ফলম। সাংখ্য যোগৌ পৃথক বালা প্রপদ্যন্তি না পণ্ডিতা एकम ओपि अस्तित सम्यक एकम ओपि अस्तित सम्यक উভৌ বিন্দতে ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলে না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠু রূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার, হ্যাঁ, অস্তিত্ব উপলব্ধি করা, বুঝেছেন? জড়জগতে আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা। ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা, আর অন্যটি হচ্ছে সেই মূলে জল সিঞ্চন করা। সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল বিষ্ণুকে জানতে পেরে, বলছেন সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তাঁর সেবায় প্রবৃত্ত হন। তাই এই দুটি পদ্ধতির কোনো ভেদ নেই, কারণ এদের উভয় উদ্দেশ্য হচ্ছেন শ্রী বিষ্ণু। তাই পরম লক্ষ্য যারা জানে না তারাই কেবল যে সাংখ্যযোগ আর কর্মযোগের উদ্দেশ্য এক নয়, কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক। হ্যাঁ,
এখন কোনো প্রশ্ন? অনুপ, যারা প্রশ্ন করে আর যারা নতুন করছে তাদেরকে দাও। নেই? তাহলে মাতাজি দাও। হ্যাঁ বলুন। হ্যাঁ প্রভুজি, বলছি আজকের দিনে একটা আপনি বলেছিলেন না যে এই যে পাপ এবং পুণ্য দুটোই ইয়ে করতে হয়, মানে পাপ হলে মানে সেটা যাবে দুঃখের মাধ্যমে, মানে এই পুণ্যটা যাবে দুঃখের মাধ্যমে আর পাপটা যাবে সুখের মাধ্যমে, মানে এটা এটা বলেছিলেন ওটা না, মানে না না বলিনি তো। আমি বলেছিলাম যে যখন কষ্ট পায় তখন পাপটা নষ্ট হয়, যখন সুখ পায় তার পুণ্যটা নষ্ট হয়, দুটোই ব্যাংক থেকে খালি হয়। যখন দুঃখ পায় তখন পাপটা নষ্ট হয়, যখন সুখ পায় তখন তার পুণ্যটা নষ্ট হয়, মানে ক্ষয়প্রাপ্ত হয়, মানে ব্যাংক থেকে টাকা তোলার মতো। হ্যাঁ বলুন। মানে এই যে পুণ্যটা, এটা কি মানে এই যেমন একাদশী করলাম বা মানে এই এই পুণ্য এইগুলো না, মানে পুণ্য বলতে কৃষ্ণ সম্মান দিয়ে যেগুলো হয় সেগুলো পুণ্য হয় না। কৃষ্ণ সম্মান দিয়ে যেগুলো হয় সেগুলো পাপ হয় না, পুণ্য হয় না। হ্যাঁ, সেগুলো হয় সুকৃতি, হয় সুকৃতি, আর কোনো পাপ হয় না, সেটা অপরাধ হয়। আর কৃষ্ণ ভক্তি ছাড়া যা কিছু করবেন সেটা হয় পাপ বা পুণ্য। যেমন মনে করুন একটা লোক আপনাকে বলছেন যে ওই জায়গাটা অন্ধকার আছে, আপনি একটু লাইট মেরে আমাকে পার করে দেন না। তখন বললেন হ্যাঁ দাঁড়ান, আমি বাড়ি থেকে লাইটটা নিয়ে আসছি। তাই লাইটটা নিয়ে তাকে ওই অন্ধকারটা পার করে দিলেন। এখন ওই লোকটার গলায় যদি তুলসী মালা নেই, হরিনাম করে না, হ্যাঁ, ভগবানের ভক্ত নয়, কিন্তু ভালো লোক, হ্যাঁ ভালো লোক, মাস্টারমশাই লোক, কারো ক্ষতি করে না, কিছু করে না। এখন ওই লোকটাকে পার করে দিলেন, দেওয়ার পরে যমরাজ সঙ্গে সঙ্গে, এই যমরাজ বুঝি, হ্যাঁ যমরাজ তখন চিত্রগুপ্তকে বলবে তুমি সুকৃতি লেখো। হ্যাঁ, না, তখন বলবে তুমি পুণ্য লেখো। কি বলবে? পুণ্য লেখো। আর যদি দেখা যায় তো আর আমরা তার 15 দিন বাদে আবার একটা লোক এসে বলছেন আমার ওই জায়গাটা অন্ধকার, বৃষ্টি হয়েছে, আপনি আমাকে একটু আলো দিয়ে পৌঁছে দেন না, কারেন্ট নাই। তবে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বাড়ি থেকে টর্চ লাইটটা নিয়ে এসে পৌঁছে দিচ্ছি। আর পৌঁছে দিলেন, ওই লোকটার গলায় তুলসী মালা আছে, হরিনাম করে, তখন যমরাজ তখন বলবে ওকে সুকৃতি লেখো। তখন আর পুণ্য বলবে না। প্রথম লোকটার বেলায় পুণ্য লিখতে বললো, একই লাইটে একই জায়গা পার করে দিলেন, কিন্তু যেই ভক্ত তার বেলায় হয়ে গেল সুকৃতি, আর যার ভক্ত নয় তার বেলায় হলো ওটা পুণ্য। তাহলে কৃষ্ণ সম্বন্ধীয় যা কিছু হয় সেটা হয় সুকৃতি। আর কৃষ্ণ সম্বন্ধীয় কিছু ভালো কাজ করলে, যেমন একটা গরু পড়ে গেছে, হ্যাঁ নর্দমায়, আপনি তাকে কষ্ট করে খুব করে তুলে দিলেন, হ্যাঁ, ওর বেলায় পুণ্য হবে। হ্যাঁ, বুঝেছেন?